হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ডেইলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর পুচকু সকলকে হাই করে দাও, আর একটু করে হাপা দিয়ে দাও, হাপা দিয়ে দাও। হ্যাঁ, পুচকু এখন বড় হয়ে গিয়েছে। পুচকুর এখন 6 মাস বয়স হয়ে গিয়েছে। পুচকুর এই মাসে মানে ফেব্রুয়ারি 11 তারিখে ওর হচ্ছে অন্নপ্রাশনের দিন ঠিক করা হয়েছে। তো ওই দিনকে পুচকু ভাত খাবে। তোমরা ওকে আশীর্বাদ করো আর অবশ্যই আমাদের সাথে থেকো। তো পুচকুর ভাত খাওয়ার সমস্ত কিছুই আমরা শেয়ার করব। তো যেটা বলার জন্য বেসিক্যালি আজকে বসা, সেটা হচ্ছে এখন আর একদমই মানে ব্লগ ভিডিও করে উঠতেই পারছি না। মানে কি বলবো, যখন বাপের বাড়িতে ছিলাম তখনও একরকম হতো না, একরকম পরিস্থিতি। আর এখানে এসেছি ভাড়া বাড়িতে, এখানেও হচ্ছে না, কারণ এখানেও একরকম পরিস্থিতি। সেটা হচ্ছে মানে পুরোটাই আমার একার উপরেই বলতে গেলে। ও যতক্ষণ থাকে ও করে। এবার বেশিরভাগটা সংসারে একটা মেয়েদের কাজ, তো সেটা সমস্ত কিছুই নিজে হাতেই করতে আমি ভালোইবাসি। আর তাছাড়া তো বাচ্চার কাজ আছে। এইটা তো তার সাথে ভীষণভাবে দুষ্টু হয়েছে, সবসময় ছটপট ছটপট। মানে এখন একটু চুপ করে বসে আছে তো এবার ছটপট শুরু করে দেবে। ওকে নিয়ে ঘুরতে হবে, ভীষণভাবে ঘোরার নেশা হয়ে গেছে, ভীষণ, মানে বলে কথা নেই। মানে এতটাই ঘোরার নেশা হয়েছে যে রাস্তায় বেরোলে ওর বাবার সাথে ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া বা বাড়ি আসা এটাই হয়। এই দেখো শুরু করে দিয়েছে, বসবে না তো। না না বাবা, এরকম করো না, একটু কথা বলি, একটু কথা বলি সবার সাথে, একটু কথা বলে দিই। তোমার কথাই বলছি আমি সবাইকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, গাড়িতে আস্তে আস্তে গাড়ি যদি একটু জ্যাম্পে আটকে যায় বা কিছু হয়, ও সঙ্গে সঙ্গে ওর বাবাকে মারতে থাকবে। হ্যাঁ, মানে হচ্ছে কেন দাঁড়াবে, আবার গাড়ি চালালে তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা দাঁড়া, ওকে দিয়ে দিই ওর বাবার কাছে, ও এখন একটু দুষ্টুমি করছে। তো ও থাকলেই এখন যা ভিডিও হয়, না হলে হয় না। সত্যি কথা বলতে মনিটাইজেশনের খুব কাছাকাছি আছি আমরা, কিন্তু মানে কি বলবো, কাছাকাছি থেকেও কিছু করা যাচ্ছে না, কারণ সত্যিকারের খুব প্রবলেম হচ্ছে, খুবই প্রবলেম হচ্ছে। মানে বাচ্চাকে নিয়ে ভিডিও করা সমস্ত কিছু খুবই অসুবিধে। তার মধ্যে এই ঠান্ডা, মানে এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না। আমাদের মেদিনীপুরে প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর। আর আমরা যেখানে ভাড়া বাড়িতে থাকি এখানে আরোই ঠান্ডা, কারণ কি বলবো, চারিদিকে গাছপালা ভর্তি, আলো রোদ ঠিকঠাকভাবে পড়ে না। তার এবার নিচের ঘর আরও বিশেষ করে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, খুব কষ্টকর ব্যাপার। তো সেই কারণে আর মানে কি বলবো, খুবই কষ্টের মধ্যে দিন কাটছে। এরকম দিন কাটছে যে মানে আমি ওকে কাঁধে করে নিয়ে এরকম করে মানে ঘুরে ঘুরে ভাত খাচ্ছি, ঘুরে ঘুরে টিফিন করছি, এরকম হচ্ছে। হ্যাঁ, ওর বাবাও তাই, আমিও তাই, সেম পরিস্থিতি। আর বাবা না থাকলে আমি এরকমভাবেই করছি। আর কিছু করার নেই, কী করবো। আর ও যখন মানে ঘুমিয়ে পড়ে তখন একটু টুক করে কাজ করে মানে নেওয়ার চেষ্টা করি। আর ঘুমোই তো খুবই কম। ওর পিসি বাড়িতে কখনো দিয়ে আসি, বাপি এসে কখনো ধরে, তো এরকম আর কি। তার মধ্যে আরও একটা ভীষণ প্রবলেম যেটা, সেটা হচ্ছে ইদানিংকালে ও আর খেতে চাইছে না। মানে সকালবেলা যেটা ফার্স্টে ওর মানে একদম ঘুম থেকে ওঠার পর খাওয়াটা, সেটা খেতেই চাইছে না। ওকে আমি ফার্স্ট সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে একবার খাওয়াই। তো সেইটা ও যেহেতু ও ফর্মুলা মিল্কটা খায়, ওকে টাইম ধরে খাওয়ানোর চেষ্টা করি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তো ও কী করে, একদমই সকাল টাইমটাতে খেতে চায় না, একদমই না। জানি না কেন, মানে অন্য সময় তাও যদিও একটু একটু খায়, ও সকাল টাইমটাতে খেতেই চায় না। কী যে হয় আমি বুঝতে পারি না। তো সেই কারণে মানে খুবই কষ্টের মধ্যে দিন কাটছে, কি বলবো তোমাদের। যাদের বাড়িতে আমার মতন ছোট বেবি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আর সবথেকে বড় কথা, একার মানে যাদের এরকমভাবে স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে একা থাকো, তাদের মানে তারা আরও বেশি করে ফিল করতে পারবে আমার পরিস্থিতিটা। এবং তাদেরকে আমি দেখেছি, মানে তাদের পরিস্থিতিটা এখন নিজে খুব ভালোভাবে ফিল করতে পারছি যে সত্যি একটা বাচ্চা হলে বাবা মাদের মানে কতটা মানে কি বলবো, সব কিছু স্যাক্রিফাইস থেকে শুরু করে মানে সব কিছুটাই দিতে হয়। ইভেন খাওয়া ঘুম সব কিছু গেছে। যেরকম কালকে ও ভোর 4টে থেকে শুরু করেছে কান্না। ওকে মানে খাওয়াচ্ছি, খেতে চাইছে না খুব একটা। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখছি প্যাম্পাসও ঠিকঠাক আছে, মানে এরকম হচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করলাম, লাস্টে হলো না। তারপরে
ওকে আবার ফর্মুলা মিল্ক খাওয়ানোর চেষ্টা করলাম ভোরবেলা 5টার সময়। সে যুদ্ধ করে ফর্মুলা মিল্ক খাওয়ানো হলো কোনো রকমে, কিছুটা খেলো কিছুটা ফেললো। তারপরে ডাইপার চেঞ্জ করলাম। হ্যাঁ, এরকম করে মানে অনেক কষ্টে, কিছুতেই ঘুমোবে না। ওর বাবা পুরো মানে ঘরটা ওকে নিয়ে ঘুরলো। আমি তো মানে ঘুমিয়ে পড়েছিলাম, ওটা রেগেও গিয়েছিলাম, ভীষণভাবে রেগে গিয়েছিলাম সত্যি কথা, যে ঘুমোবি না, সবসময় বিরক্ত, আর সারাদিন একটু রেস্ট পাই না ঠিকঠাক করে, মানে পুরো গিলে গিলে খাবার খাই এরকম ব্যাপার। তো রেগেও গেছিলাম যে ওর বাবা গোটা ঘরটারে ভালো করে ওকে নিয়ে ঘুরলো, আর দিয়ে তারপরে হচ্ছে যে একটু ঘুমোলো। মানে কি বলবো, এরকম হয়ে গেছে ব্যাপারটা। খুবই মানে কি মানে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আমার মা বলতো যে মা হওয়া, নিজে মা হওয়ার যন্ত্রণাটা বুঝতে পারবি, কত বড় বড় কথা চ্যাটাং চ্যাটাং করে। সত্যিকারের এখন বুঝতে পারছি যে সত্যিকারের মা হওয়ার কত জ্বালা, কত কষ্ট, কত স্যাক্রিফাইস, কত কিছু লুকিয়ে থাকে। মানে এখন একটা এরকম ব্যাপার হয়ে গেছে, ওকে না খাইয়ে আমি নিজে খেতে বসতে আমার ইচ্ছে করে না। ধরো ওকে অনেকক্ষণ খাওয়াইনি, তো আমার হয়তো খাওয়ানোর টাইম হয়ে গেছে, ওরও খাওয়ার টাইম হয়ে গেছে, তো আমি ওকেই আগে খাওয়াই। আমার মানে মুখে খাবার তুলতে ইচ্ছা করে না, যে এসে আমার বাচ্চাটা না খেয়ে আছে, আমি খাবো, যতক্ষণই টাইম লাগুক না কেন চেষ্টা করি ওকেই আগে খাইয়ে তারপরে আমি খাওয়াই। তো এরকম ব্যাপার। আর ভীষণ দুষ্টু হয়ে গেছে এখন, ভীষণ দুষ্টু। মানে ওর ঘরে থাকলে যত সমস্যা। হ্যাঁ, ও সবার কাছে যাবে, সবার সাথে গল্প করবে, মাঝখানে বসবে, আড্ডা দেবে, যে যত ইচ্ছা চটকাবে, ওর খুব ভালো লাগে। শুধুমাত্র ওর ঘরে থাকতে আর খেতে ওর যত কষ্ট, এরকম একটা ব্যাপার। আর আমার ছেলে ছোটো থেকেই ঘুমটা খুব কম, মানে 1 মাস বয়স পর্যন্ত ও বোধহয় সারাক্ষণ ঘুমোতো, এরকম একটা ব্যাপার। যত বড় হয়েছে ওর ঘুম কম, তবে হ্যাঁ একটা জিনিস যেটা ওর খুব ভালো, সেটা হচ্ছে ও রাত্রেবেলাটায় টানা ঘুমোয়। মোটামুটি 10টার পর থেকে ও একদম ঘুম, কোনো ব্যাপার নয়, তখন মোটামুটি ঘুমোয়। হয়তো একটু আগে 1টা-1:30টায় উঠলো, মানে এক একদিন এক এক রকম, কোনো দিন 1টা-1:30টায় উঠলো, কোনো দিনও 2টোর সময় উঠলো, কোনো দিনও 4টেয় উঠলো, কোনো দিনও 12টায় উঠলো, আবার 4টের সময় উঠলো, এরকম মানে হতে থাকে। বাট ও ঘুমোয়, টানা ঘুমোয় এরকম। এক দিন একটু আধটু প্রবলেম করে, নাহলে মোটামুটি ঘুমোয় ঠিকঠাক, কোনো ব্যাপার না। আর সেইভাবে রাত্রে উঠে ওকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হয় না। মানে এতদিন 2 মাসের পর থেকে ওকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি, তো 2 মাসের পর থেকে এখন 6 মাস, মানে 4 মাস ধরো প্রায়। তার মধ্যে 2বার ওকে আমরা এরকম ভোরবেলা উঠে খাওয়াতে হয়েছি। এর আগে একদিন খাইছিলাম, আর গতকাল রাত্রে খাইছিলাম, মানে ভোরবেলায় খাইছিলাম। নাহলে ওর মোটামুটি হয়ে যায়, যেটা আমার থেকে ও যেটা পায় সেটাতেই ওর হয়ে যায় রাত্রিবেলাটা। তো এরকমভাবেই আর কি চলে, আর মোটামুটি ঠিকঠাকই আছে সব কিছু, কোনো ব্যাপার নেই। ওজনটা একটু মানে কম, ডাক্তার বলছেন যে এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু চোখে দেখলে মনে হয় যেন বাচ্চাটা আর একটু মানে যদি একটু গোলমোলো হলো তাহলে মানে ভালো লাগতো আরও বেশি। কিন্তু তারপরে আবার মনে করি যে না, আমার বেবি যথেষ্ট স্ট্রং, মানে খুব ছটপটে, মানে জন্মনে একটা ব্যাপার ওর মধ্যে, ভীষণভাবে অ্যাক্টিভ সব কিছুতে। তো সেই জায়গাটায় মনে হয় যে ঠিক আছে, গোলুমোলু না হলেও চলবে, তখন আবার মানে বসে গেলে উঠতে পারবে না, আর এরকম একটা ব্যাপার থাকবে। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো এরকমভাবেই এখন সব কিছু কাটছে, ওকে নিয়েই কাটছে। ও প্রত্যেক দিন মানে নতুন নতুন শেখাগুলোকে খুব এনজয় করছি। এখন যেমন ও সব কিছু ধরতে পারে, হ্যাঁ, কোনো কিছু রাখলে নিচে রেখে দিলে, অনেকগুলো জিনিস রেখে দিলে ও ডিসাইড করতে, মানে কি বলবো, ধরতে চেষ্টা করে, বা হাতে ধরিয়ে দিলে তো অবশ্যই ধরে। ও নিজে খেলতে চেষ্টা করে খেলনা নিয়ে। আর তো সবসময় একাল ভর্তি হাসি আছে আমার ছেলের, ভীষণভাবে মানে খুব ভালো এই ব্যাপারগুলো লাগে আমার। মানে কি বলবো, হ্যাঁ, গোমড়া মুখ নয়, খুব হাসি খুশি, আর লোকজন খুব পছন্দ করে, লোকজনকে পেয়ে গেলে খুব খুশি হয়, সবার সাথে কথা বলবে, খেলবে, আদর করলে ও খুব খুশি হয়। তো এরকমভাবেই এখন কাটছে। তো ওর অন্নপ্রাশনের ডেটটাও তোমাদের জানিয়ে দিলাম সব, মানে প্রচুর নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। বন্ধুরা একটু ওয়েট করো, হয়তো সময় ছাড়তে পারছি না। যেরকম ওর বাবা যে ব্যাঙ্গালোর গিয়েছিল, মাসের প্রথমে গিয়েছিল, এখনও পর্যন্ত ভিডিওটা এডিট করে উঠতেই পারেনি। মানে কিছু করার নেই, সত্যি কথা বলতে, জানি না কবে ছাড়বো, বাট চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। ওকে বলছি যে তুমি এডিট করে ছাড়ো, আর না হলে আমি খুব রেগে যাচ্ছি, এবারে ভিডিওগুলো ডিলিট করো, কারণ ফোন একদম জাম্প হয়ে গেছে, জাস্ট কি বলবো। তো এরকম প্রচুর ভিডিও করা আছে, কিন্তু ছাড়া হয়ে উঠছে না, এরকম ব্যাপার। টুকটাক করে শর্ট ভিডিওগুলোই যা ছাড়া হয়, লং কিছুই ছাড়া হয় না, আর এটাই আর কি। তো চেষ্টা করছি সব কিছুটা দেওয়ার। ওর অন্নপ্রাশনের শপিং করাও শুরু হয়ে গিয়েছে আমাদের, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা পাশে থেকো।
তো বন্ধুরা যাই হোক অনেক বকবক করলাম তোমাদের সাথে, একটু সময় পেয়েছিলাম আজকে, তো সেই কারণে একটু বকবক করলাম। তো অনেকদিন আমার পরিবারের সবার সাথে ঠিকঠাকভাবে কথাও হয় না, তো তার জন্য। তো আশা করি তোমাদের ভালো লেগে থাকে, মানে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ 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 1 মিনিট দাঁড়াও, পুচকেটাকে আনি। এই দেখো ওর বাবার কাছে আবার দুষ্টুমি করছিল, আমার কাছে আসলো। তো প্লিজ প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পরিবারে আমার সাথে থেকো। আর হচ্ছে মানে কি বলবো, এইভাবেও থাকবে না, এইভাবে ওকে নিয়ে রাখতে হয়। তো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো? তো যাই হোক, ও এখন ভীষণভাবে বিরক্ত করবে। তো চলো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার পরিবারে এসে ডেলি ব্লগে আমার সাথে থেকো, অনেক ভালোবাসা দিও আমার পুচকুকে আর আমাদের দুজনকে, সবাইকে। আর তোমরাও আমাদের অনেক 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 ভালোবাসা নিও, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার সমস্ত নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। চলো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।